হ্যালো ভিউয়ার্স, উচ্চ মাধ্যমিক আইসিটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেলের ভিত্তি হলো 10টি 0 থেকে 9 পর্যন্ত। হেক্সাডেসিমেলের ভিত্তি হলো 16টি 0 থেকে 9। তারপর ABCDEF, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13 এবং ই মানে 14, এফ মানে 15। তো এখানে 28.65 সংখ্যাটি দশমিকে আছে, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। 28 পূর্ণ সংখ্যা, আগে 28 এর হেক্সাডেসিমেলে রূপান্তর করব, তারপর 0.65কে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো 28কে আমরা প্রথমে হেক্সাডেসিমেলের বেস 16, তাই 16 দিয়ে ভাগ করব। 16 28-এর ভিতরে একবার যায়, 16 একে 16, বাক্সেস থাকে 12, তো বাক্সেসটাকে ডান দিকে লিখব। 12 মানে সি, ডান পাশে আমি দেখিয়েছি। সো আবার ভাগশেষ 1কে আবার 16 দিয়ে ভাগ করব। 16 1-এর ভিতর 0 বার যায়, 16 0 0, ভাগশেষ 1 থাকে। তো এখানে এমএসডি থেকে এলএসডির দিকে যাবে। তো 28-এর হেক্সাডেসিমাল হবে 112, এখানে 12 মানে যেহেতু সি তাই হবে 1C। এখন 0.65কে আমরা হেক্সাডেসিমালে নেব। 0.65কে প্রথমে বেস 16, তাই 16 দিয়ে গুণ করব, এখানে হবে 10.40, তাই 10কে আমরা পূর্ণ সংখ্যার জায়গায় লিখব এবং 0.40কে আমরা ডান পাশে দশমিক দিয়ে লিখেছি। আবার 0.40কে আমরা 16 দিয়ে গুণ করব, তাহলে হবে 6.40। তো 6কে আমরা এক পাশে লিখেছি এবং 0.40কে আরেক পাশে লিখেছি। আবার 0.40কে 16 দিয়ে গুণ করব, তো আগের মতোই 6.40 হবে। তো এটা চলতেই থাকবে। তো এটাকে আমি এই পর্যন্তই করলাম। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু যেমন এমএসডি থেকে এলএসডির দিকে যাবে, দশমিক সংখ্যার ক্ষেত্রে উপরে এমএসডি হবে, নিচে এলএসডি হবে। সো এখানে 0.65কে দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিলে হবে 0.A66। তো এখন পূর্ণাঙ্গ ফলাফল কী হবে? 28.65কে যদি আমরা হেক্সাডেসিমেলে নেই, তাহলে 28-এর 1C এবং 0.65-এর A66, তো দুইটা মিললে হবে 1C.A66 হেক্সাডেসিমেল। তো এটাই হলো 28.65-এর হেক্সাডেসিমেলে প্রকাশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে।